প্রভাসের কাছে ঋত্বিক রোশন কিছুই নন। দক্ষিণী পরিচালক এস রাজামৌলির এই মন্তব্য আরও একবার ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে। ঘটনার সূত্রপাত কল্কি 2898 AD ছবিকে কেন্দ্র করে। मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा बोलेगा क्या? সম্প্রতি এই ছবিতে প্রভাসের চরিত্রকে জোকার বলে সম্বোধন করেন আরশাদ ওয়ারসি। তিনি বলেন, আমি খুব দুঃখিত, কেন এটা করতে গেল প্রভাস? ওকে আমরা যেভাবে দেখি এই ছবিতে প্রভাসকে দেখে জোকার মনে হচ্ছে। প্রভাস, কেন যে তুমি এরকম করো বুঝতে পারি না। এরপরে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রি তরজা শুরু হয় সমাজ মাধ্যমে। এসবের মধ্যে রাজামৌলির সেই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। 2007 সালে বিল্লা ছবির প্রচারমূলক অনুষ্ঠানে রাজামৌলি বলেছিলেন, যখন ধুম 2 ছবি দেখেছিলাম ঋত্বিককে দেখে মনে হয়েছিল বলিউডে কত ভালো ভালো অভিনেতা, আমাদের দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কেন নেই এরকম অভিনেতা। তারপর তিনি যোগ করেন, কিন্তু বিল্লা ছবির ঝলক ও গান দেখার পরে এখন আমি বলতে চাই প্রভাসের আশেপাশে ঋত্বিক নেই। বলিউডের থেকে অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে তেলুগু ইন্ডাস্ট্রি, এখন হলিউড ছবির সমকক্ষ আমরা। তার এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। সেই অনুষ্ঠানে দক্ষিণী তারকা আল্লু অর্জুনও ছিলেন। রাজামৌলির বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, প্রভাসের চেহারা অসাধারণ, ছবিতে দুর্দান্ত কাজ করে, সকলের মধ্যে নাম্বার 1। যেরকম রাজামৌলি বললেন প্রভাসের কাছে ঋত্বিক কিছুই নন, আর এটাই সত্যি। 16 বছরের পুরনো সেই ভিডিও নিয়ে সমাজ মাধ্যমে ফের রোষের মুখে পড়লেন রাজামৌলি ও আল্লু অর্জুন। বলিউডের প্রথম সারির অভিনেতাকে অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ঋত্বিকের অনুরাগীরা। এক যুগেরও বেশি সময়ের আগে সেই মন্তব্যের জন্য পরবর্তীকালে রাজামৌলি জানিয়েছিলেন, ঋত্বিককে কোনোভাবেও অসম্মান করার উদ্দেশ্য ছিল না তার, কিন্তু তারপরও সেই ঘটনা পিছু ছাড়েনি তার।